জ্বালানি তেলের সংকট নিয়ে আমাদের সাথে রাজধানীর গুলিস্তান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, জানতে চাইবো যে যেহেতু জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং এমনিতেই একটি সংকট ছিল আগে, এই সংকটের মধ্যে যখন বাড়লো সেক্ষেত্রে গণপরিবহনে সেইটার প্রভাব পড়ছে কিনা কি দেখছেন এবং কি বলছেন যারা যাত্রীরা এবং যারা গণপরিবহনের সংশ্লিষ্ট আছেন তারা কি বলছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রাজধানীর অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা গুলিস্তানে দাঁড়িয়ে আছি, গুলিস্তান জিরো পয়েন্টে। আমরা সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়েছি, জানার চেষ্টা করেছি যে জ্বালানি তেলের সংকটের ফলে যে গতকালকে যে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং রাত 12টা 1 মিনিট থেকে কিন্তু প্রজ্ঞাপনের অনুযায়ী 12টা 1 মিনিট থেকে নতুন যে দাম, নির্ধারিত দাম, সেই দামে কিন্তু জ্বালানি বিক্রি হয়। ফলে এখানে মানুষের মাঝে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা আছে যে জ্বালানি তেলের দাম বাড়তে পারে কিনা, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে ভাড়া বাড়তে পারে কিনা। যদিও সকাল থেকেই আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে গিয়েছি এবং আমরা জানার চেষ্টা করেছি। আমরা যেটা জেনেছি যে পূর্ব নির্ধারিত ভাড়াই কিন্তু বাসগুলোতে নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসে যেমন পূর্ব নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে ঢাকার যে অভ্যন্তরীণ রুটগুলো রয়েছে সে সমস্ত রুটগুলোতেও কিন্তু যে বাসগুলো চলছে সেই বাসগুলোতে যাত্রীদের থেকে পূর্ব নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়া আদায় করা হচ্ছে। ফলে যাত্রীদের মধ্যে অভিযোগ নেই, তবে শঙ্কা রয়েছে। বলা চলে যে যাত্রীদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে যে এই জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নতুন করে ভাড়া বাড়তে পারে। তবে আমরা যে চিত্র বাংলাদেশে দেখেছি এর আগে সবসময় যে যখন কোনো কিছু দাম বাড়ে সেটি দাম বাড়ার আগেও আমরা দেখেছি যে সেটি কার্যকরী হয়ে যায়। তো এবার একটু অন্যরকম মনে হচ্ছে, সেটির কারণ কি বলে আপনার কাছে মনে হচ্ছে? জি, মানে এখন পর্যন্ত যাত্রীদের তো তেমন কোনো অভিযোগ নেই যে ভাড়া অতিরিক্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের শঙ্কা রয়েছে যে ভাড়া বাড়ানো হতে পারে। আমরা বাস চালক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও আমাদের বলেছেন যে যেহেতু এটা একটা সরকারি সিদ্ধান্তে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে, ফলে সরকার এবং মালিক পক্ষের নেগোসিয়েশন বা তাদের মধ্যে যদি বোঝাপড়া হয় সেটা আলোচনা সাপেক্ষেই কিন্তু ভাড়া বাড়তে পারে। আর এখানে আরেকটা তথ্য যদি আপনাকে একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে যে সকাল সকাল কিন্তু একেবারে অফিসগামী বা বিভিন্ন কাজে যারা এসেছিলেন, রাজধানীতে বের হয়েছিলেন, তাদের বাস পেতে বেশ বেগ পেতে হচ্ছিল এবং বাসের বেশ কিন্তু বা গণপরিবহনের সংকট ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এই সংকট অনেকটাই কেটে যায় বলা চলে। আর সব মিলিয়ে যদি বলে থাকি যে এখন বলতে চাই যে এখন কিন্তু গণপরিবহন বেশ রয়েছে এবং গণপরিবহনের কিন্তু তেমন কোনো সংকট নেই, বাড়তি ভাড়া নেওয়ারও কোনো অভিযোগ নেই। তবে সবারই শঙ্কা রয়েছে যে ভাড়া অতি দ্রুত বাড়ে কিনা। তো এই ছিল আমার কাছে। আপনি সঙ্গে থাকুন, আমরা এবারে চলে যাচ্ছি সিলেটে। আমাদের সহকর্মী রানা মজুমদার আছে। রানা মজুমদার, আপনি জানাবেন যে সরকার যে তেলের দাম বাড়িয়েছে, যে নতুন দাম নির্ধারণ হয়েছে, তারপরে গণপরিবহন সংকট, সেখানে কোনো রকম পরিবর্তন এসেছে কিনা ভাড়ায় এবং কোনো ধরনের অভিযোগ আছে কিনা? আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি পেট্রোল পাম্পে এবং এখানে এসে আমরা দেখতে পেরেছি যে এখানে শুধুমাত্র পেট্রোল বিক্রি করা হচ্ছে। এখানে অকটেন এবং ডিজেলের কোনো মজুদ নেই এবং পেট্রোল কিন্তু যে নতুন যে নির্ধারিত দাম রয়েছে সেই দামেই কিন্তু এখানে পেট্রোল বিক্রি করা হচ্ছে। এছাড়া যারা অকটেন কিংবা ডিজেল নিতে এসেছেন এখানে তারা কিন্তু একদম খালি হাতে তাদেরকে ফেরত যেতে হয়েছে। আমরা কথা বলেছিলাম বেশ কয়েকজন গ্রাহকের সাথে। তো গ্রাহকরা বলছেন যে আসলে এই যে নতুন করে মূল্য বৃদ্ধি করা হয়েছে, এই মূল্য বৃদ্ধির কারণে তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে মূল্য বৃদ্ধির পরেও আসলে তারা কিন্তু যে পাম্পগুলোতে যাচ্ছেন সেখানে যাওয়ার পরে তারা পর্যাপ্ত পরিমাণ কিংবা তাদের যে চাহিদা অনুযায়ী তারা কিন্তু তাদের যে জ্বালানি তেল প্রয়োজন সেটি কিন্তু তারা পাচ্ছেন না এবং এই জন্য মূলত তারা আসলে বলছেন যে দাম বাড়ানোর পরেও যদি তারা তাদের চাহিদা মতো সেই জ্বালানি তেলটি পেতেন তাহলে তাদের আসলে অনেক উপকার হতো। পাশাপাশি আরও অন্যান্য যারা সাধারণ গ্রাহক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা জানিয়েছেন এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এর প্রভাব কিন্তু পড়বে
আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর, কেননা অনেক পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলোতেও আসলে কিন্তু দাম বাড়ানো হবে পণ্য পরিবহনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আসলে এর প্রভাব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও কিন্তু আসলে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এবং তারা বলছেন যে আসলে সরকারের যে তদারকিকারী যে সংস্থাগুলো রয়েছে তারা যাতে করে নিয়মিতভাবে পেট্রোল পাম্পগুলোতে তারা অভিযান পরিচালনা করে কিংবা প্রশাসনিক যে নজরদারি সেটি যাতে তারা রাখে, এই দাবি তারা জানিয়েছেন। আমরা কথা বলছিলাম আসলে পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছেন, মালিক কর্তৃপক্ষ, তাদের সঙ্গে। তারা বলছেন পেট্রোল পাম্পের এখন যে জ্বালানি তেলের নতুন যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দামটি মূলত গতকাল রাত থেকেই তারা কার্যকর করা শুরু করে দিয়েছেন এবং আজকেও তারা সেই নতুন দামেই হচ্ছে জ্বালানি তেল বিক্রি করছেন। তবে সিলেটের এই যেই পেট্রোল পাম্পে আমরা বর্তমানে অবস্থান করছি সেটি ছাড়াও আমরা আরও বেশ দু একটি পাম্পে আমরা গিয়েছি, ঘুরেছি। সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেকগুলো পাম্পেই আসলে মূলত পেট্রোল কিংবা অকটেন পাওয়া যাচ্ছে না এবং কোনো কোনো পাম্পে মূলত পেট্রোল অকটেন দুটোই আসলে পাওয়া যাচ্ছে না। কোনো পাম্পে হয়তো শুধুমাত্র ডিজেল পাওয়া যাচ্ছে। তো এক্ষেত্রে আসলে পেট্রোল পাম্প মালিক যারা রয়েছেন তারা বলছেন যে তারা ডিপোতে আসলে কথা বলছেন, ডিপোতে যারা রয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছেন এবং ডিপো থেকে জানানো হয়েছে যে তাদের কাছে মজুদ থাকার যে বিষয়টি রয়েছে সেটি থাকলে পরে তাদেরকে হচ্ছে সেটি সরবরাহ করা হবে, অর্থাৎ প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে আসলে সেটি সরবরাহ করা হবে। তো এই মুহূর্তে যেই পেট্রোল পাম্পে অবস্থান করছে সেটি মূলত হচ্ছে একটি ডিলার এবং এটি মূলত যমুনা অয়েল কোম্পানির ডিলার এবং এখান থেকেই মূলত আসলে সিলেটের অন্যান্য যে ছোট ছোট যে পাম্পগুলো রয়েছে পেট্রোল পাম্প সেগুলোতে তারা পেট্রোল অকটেন দিয়ে থাকেন। তো এখানে যেহেতু আসলে পেট্রোল ছাড়া অন্য কিছু পাওয়া যাচ্ছে না, সুতরাং ধারণা করাই যায় আসলে সিলেটের যে অন্যান্য যে ছোট পাম্পগুলো রয়েছে যারা এখান থেকেই মূলত নিয়ে থাকেন অকটেন ডিজেল, তাদের কাছেও আসলে সেই অকটেন কিংবা ডিজেলের এক ধরনের ঘাটতি থাকবে সেটি আসলে ধারণা করা যায়। এবং আমরা কথা বলছিলাম যে আসলে যারা মালিক কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে, তো মালিক পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে এখন দাম বাড়ানোর পরেও যদি তারা আসলে চাহিদা মতো তারা তাদের পাম্পে যদি পেট্রোল অকটেন পান তো সেক্ষেত্রে তারা গ্রাহকদের যে সেবা দেওয়া সেটি তাদের জন্য অনেক ক্ষেত্রেই সুবিধাজনক হবে। তো তারা মূলত আসলে এই দাবিটুকুই জানিয়েছেন যে ডিপোর কাছে যে তারা তাদের চাহিদা মতো যাতে করে যে জ্বালানি তেল প্রয়োজন সেটি যেন পাওয়া যায়, তারা সেক্ষেত্রে নতুন নির্ধারিত দামেও তারা বিক্রি করতে তাদের আসলে কোনো সমস্যা নেই। তো এই ছিল জ্বালানি তেল পরিস্থিতি নিয়ে সিলেট থেকে আমার কাছে সব। রাহিনুল এবং রানা মজুমদার, আপনাদের দুজনকে ধন্যবাদ এ বিষয়ে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য।